আজ আমরা সরজিৎ ঘোষের লেখা একটা সুন্দর গল্প শুনব। গল্পটা ট্রেনেরই শুরু, ট্রেন থেকে আমরা জানতে পারব। গত পরশু পাঁশকুড়া লোকালয়ে ফিরছিলাম। ট্রেনে ওঠার আগেই বয়স্ক দুজন মানুষ দেখেই মনে হলো স্বামী স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন, এই ট্রেনটা মেচেদা থামবে তো? আমি হ্যাঁ বলতেই বয়স্ক মহিলাই আমাকে জিজ্ঞাসা করলেন, তুমিও মেচেদা যাবে? না, আমি উলবেড়িয়া যাব। আপনারা উঠে পড়ুন, পাঁশকুড়া লোকাল তো সব স্টেশনেই থামবে। আমি ট্রেনে উঠে জানলার দিকে সিট নিয়ে বসলাম। ওই বয়স্ক মানুষ আমার মুখোমুখিই বসলেন। যেভাবে কথা বলছিল মনে হলো দুজনের মধ্যে খুব ভাবসাব, চোখে মুখে গ্রাম্য সরলতা, সহজ সুন্দর ছাপ, নিজেদের মধ্যে গল্প করছে জমিয়ে। ইতিমধ্যে পাঁশকুড়া থেকে তখন একজন হকার দাদা বাচ্চাদের বই নিয়ে ট্রেনে উঠলেন। বই দেখেই বয়স্ক মহিলা আবদার করলেন, এই তো গো বই। কী গো, দুটো বই আমি নেব? বয়স্ক ভদ্রলোক সাই দিয়ে বললেন, নাও তাহলে। হকার দাদা ওই বয়স্ক মহিলার হাতে দুটো বই দিতেই দেখতে পেলাম একটা বাচ্চাদের ছড়ার বই আছে, আরেকটি আছে ইংরেজি বর্ণমালা, অর্থাৎ এই ABCD শেখার বই। দুটো বই হাতে নিয়ে বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে দেখে তারপর নাকের কাছে ধরে নতুন বইয়ের গন্ধ নিয়ে বয়স্ক ভদ্রলোককে বললেন, এই দুটোই নেব নাকি আরও একটা নেব? বয়স্ক ভদ্রলোক বললেন, আরে ইংরাজি বই নাও। ইংরেজি বই বলতেই বয়স্ক মহিলা তখন হকার দাদাকে বললেন, একটা ইংরেজি বই দাও দেখি। হকার দাদা জিজ্ঞাসা করলেন, ইংরেজি বই মানে তো ABCD বই তো? ওই তো তোমার হাতে আছে। ও, ওটা ইংরেজি বই, তাহলে এটাই থাক। বয়স্ক ভদ্রলোক 20 টাকা হকার দাদার হাতে দিতেই বয়স্ক মহিলা এবার বইটার পাতা উল্টে উল্টে ভালো করে দেখলেন, যেমন করে বাচ্চাদের দেখে ঠিক মনে হয় তেমনই। উনি যেহেতু পড়তে জানেন না মনে হলো, ছবিগুলোই দেখছিলেন। বইটা কেনার পর থেকেই বয়স্ক মহিলার মধ্যে একটা অন্যরকম আনন্দ হচ্ছিল। জিজ্ঞাসা করেই ফেললাম, কার জন্য বইটা নিলেন? তা দেখে আমার মনে হলো যে বইটা কার জন্য কিনলেন, কী করছেন। তো যাই হোক, তা আমি জিজ্ঞাসাই করে ফেললাম, এই বইটা কার জন্য নিলেন, নাতি না নাতনির জন্য? দুজনেই হাসছে। হাসতে হাসতে বয়স্ক ভদ্রলোক বললেন, আমার নাতনি বলে দিয়েছে আজ একটা ইংরেজি বই কিনে নিয়ে ঘরে যেতে। নাতনির আবদার রাখতে দাদু ঠাকুমা বই কিনে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। জিজ্ঞাসা করলাম, তা আপনার নাতনির বয়স কত? নাতনি, সে তো এখন কলেজে পড়ে। মনে মনে ভাবছি, নাতনি কলেজে পড়ে, তাহলে বাচ্চাদের ইংরেজি শেখার বই কার জন্য নিলেন? আমার ভাবনার অবসান ঘটালেন বয়স্ক মানুষটি। বললেন, আমার 68 আর ওর 65, দুজনেই লেখাপড়া জানি না। আমার নাতনি বলেছে আমাদের পড়ালেখা শেখাবে। এই বয়সে আমার দ্বারা তো আর হবে না। আমার গিন্নির শখ, ও পড়ালেখা শিখবে, ইংরাজি শিখবে, সেই কারণেই তো বইটা নিল। স্বামীর মুখে এমন কথা শুনে লজ্জায় রাঙা উঠেছিলেন বয়স্ক মহিলা। বললাম, দারুণ ব্যাপার তো, শেখার আবার বয়স আছে নাকি? জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে হয়, আর এখন আপনার সবে তো 65। আমার এমন কথা শুনে দুজনেই বেশ খুশি হলেন। বয়স্ক ভদ্রলোক বললেন, শিখতে লজ্জার কী আছে? আমি চাই ও শিখুক, ও পড়তে শিখলেই আমার পড়া। কি সুন্দর দুটি মানুষ, একজনের খুশিতে অন্যজন খুশি। এই বয়সের শহীদের ভালোবাসার ঘাটতি নেই। আবদার মেটানোর জন্য শখ পূরণ করে দেওয়া, এগুলো তো ভালোবাসারই অঙ্গ। কাউকে ভালো রাখতে গেলে অনেক টাকা লাগে না, লাগে ভালোবাসা। এই জন্যই তো জীবন এত সুন্দর। তার থেকেও সুন্দর এই ভালোবাসাগুলো, এরকম নিখাত নিপাট ভালোবাসা। আমাদের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আগের দিন আমি যে গল্পটাতে ছেড়েছিলাম,
ছেড়েতে গিয়েও দেখেছিলাম মাঝখান থেকে হয়তো আমাদের কেটে গেছিলো, মানে কেটে গেছিলো বলতে শেষ করতে পারিনি। সেই ঝোটনের গল্পের বাকি পার্টটুকু আমি বলে দিই তোমাদের। আগের দিন আমরা সেই শুনেছিলাম যে পিকনিক হবে, পিকনিকের জন্য ঝোটনকে আনা হয়েছিল সুরতদের বাড়িতে। সে ছিল এবং ঝোটনের বাবা তাকে যত্ন করেছিল, নামও রেখেছিল। তো তারপর পিকনিকের দিন দেখা গেল সুরতের খুব মন খারাপ। কেন না, সেই ছোটনেকেই তো রান্না করা হবে কেটে, তো ও যখন মানে এই পরিণতি ভেবে ওর খুব খারাপ লাগছিল। তো সেই কারণেও বাবার কাছে, মানে ওর বাবাও চাইছিল যেন ছোটনকে করতে, তো সেই কারণে পিকনিকের মেনু বদলানোর কথা বলেছিল। তো সেখান থেকে আমরা শুনি, তোমরা যখন সবাই আছো, আমি বলতে চাই পিকনিকটা যেহেতু আমাদের ডাঙাতেই হচ্ছে, তাই আজকের পিকনিকে যা খরচ হবে তার পুরোটাই আমি দেব। তোমাদের কারোরই কোনো চাঁদা দেওয়ার দরকার নেই। এতে কি তোমাদের অসুবিধা আছে? এত বড় অফার কখনো হাতছাড়া করে? অনেক অবাক হয়ে বলল, কাকু তুমি খরচ দেবে সব? তাহলে তো বিশাল ব্যাপার। তাহলে আমাদের একটা শর্ত আছে, তুমি খাওয়া দাওয়া করবে আমাদের সাথে, মানে আমাদের ফিস্টে তোমাও থাকতে হবে। সে তো করতেই পারি, কিন্তু তোমাদের যা মেনু ও তো আমি খাই না বাবা, তার উপরে আবার দেশি চিকেন। তোমরা কি আর আমার জন্য মেনু চেঞ্জ করবে? ও অসুবিধা নেই, তোমরা খেলেই আমি খুশি। শো বলো, না কাকু, তোমার পছন্দের মেনুতে আমরা রাজি। বলো তুমি কি মেনু ভাবছো? বালকগণ তোমরা কি বলো? কাকু যা মেনু বলবে সবাই রাজি তো? সবাই সমস্যায় সবাই বললো রাজি। তাহলে মাছ আর ডিম দুটোই থাক। আরে একবার বাজারে যেতে হবে, সে না হয় আমিই যাচ্ছি। বড় সাইজের ভেটকি পেলে মন্দ হবে না, তোমরা কি বলো? ভেটকির নাম শুনে সকলেই একদিকে বলে উঠলো, তাহলে ভেটকি হোক। পাশ থেকে অর্পিত বলল, তাহলে ওই দেশি মোরগটা কী হবে? মতি কাকুকে মোরগের দামটাও দেওয়া হয়নি, ফেরত দিয়ে আসুক, বরং ফেরত দিলে মতি কাকুও নিয়ে নেবে। কি বলো কাকু? কাকু মানে সুরথের বাবা বললেন, ও নিয়ে চিন্তা করো না, ও যখন আমাদের বাড়িতে এসে পড়েছে, ও বরং আমাদের অতিথি হিসাবেই থেকে যাক। টাকা নিয়ে আমি মিটিয়ে দেবো, টাকায় মিটিয়ে দেবো। আজ থেকে ঝোটন আমাদের সকলের বন্ধু। এই ঝোটনের কাহিনী কেমন লেগেছে সেটাও তোমরা বলবে। মাঝখানে আমার মেয়ে করে যাচ্ছে, ওর সাথে আমি একটু গল্প করবো এখন, তো তাই জন্য ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে এবং তার সাথে এই মুনমুনের হাতের কাজ কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানিও। আর গল্পগুলোর পুরো ক্রেডিট সরজিৎ ঘোষের, তাই তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, এবং তিনি যাতে এই ধরনের গল্প আরও লিখে যান